হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ যতটা আমাদের কাছে স্পেশাল, তার দ্বিগুণ স্পেশাল, কারণ আজকে আমাদের অরাতি সোনার বার্থডে। মানে আজকের দিনে ঠিক 1 বছর আগে ওকে আমরা এই দিনে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে। প্রভু এসেছিলেন আমাদের বাড়ি, তো তাই জন্য আরও বেশি স্পেশাল আজকের দিনটা। তো কিছুই করতে পারিনি, যত সামান্য কিছু কিঞ্চিত রন্ধন করে ভগবানের সামনে দিয়েছিলাম, ব্যাস, আর কিছুই দিতে পারিনি। আর আজকে সকাল থেকে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। ভগবানকে কীভাবে তোলা হচ্ছে, ভগবানের কীভাবে সেবা হচ্ছে, সমস্ত ভিডিওটা আজকে আমরা শেয়ার করছি। তো দেখুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে ক্ষমা করবেন। আর এই ভিডিওটা আমার মা করছে, কারণ সকালবেলা আমি ভিডিও করতে পারিনি, আমার মাই ভিডিওগুলো করছে। আর সকালবেলার বাল্য ভোগ থেকে শুরু করে সকালবেলার সেবাটা আমার মাই করে। আমার মাই সারাদিনের সেবাটা করে, ওই মাঝে মাঝে আমি একটু ভোগ টোগ লাগাই যদি আমি ফ্রি থাকি তবে। তো আজকে অরাতির যেহেতু বার্থডে, তো অরাতিকে আজকে নতুন ড্রেস পরানো হবে। শুধু অরাতিকে না, সবাইকে নতুন ড্রেস পরানো হবে, সুন্দর করে শৃঙ্গার করানো হবে, সাজানো হবে, গোছানো হবে। তো সবাই অরাতিকে উইশ করে দেবেন। আজ এই যে আমাদের এই ছোট্ট বাবুর 1 বছর কমপ্লিট হলো, এনারই আজকে হ্যাপি বার্থডে। তো কত মিষ্টি লাগছে ঘুম দিয়ে উঠে, আমার বাবুকে কত কিউট লাগছে, কত মিষ্টি। এই ড্রেসটা হচ্ছে শ্রীজির, তো শ্রীজির ড্রেসটাও পরেছে, শ্রীজির কানেরটাও ওই পরবে আজকে সিঙ্গারে। তো কি আর করবে, সব কিছু শ্রীজির জিনিসগুলো ও ইউজ করে। তো ভগবানকে ঠিক 1 বছর আগে আমরা বাড়িতে নিয়ে আসতে পেরেছিলাম। মানে প্রায় অনেক বছর ধরে আমি আমার মায়ের কাছে কান্নাকাটি করি যে মা একটা গোপাল এনে দাও, গোপাল এনে দাও, কিন্তু কোনোভাবে আনা হতো না, নিয়ে আসতে পারতাম না। ওই যে ভগবানের কৃপা বিনা কিছুই হয় না। তো মা খুব ভয় পেত যে গোপালকে কীভাবে সেবা করব, কীভাবে ভুল ত্রুটি হয়ে গেলে খুব অপরাধ হয়ে যাবে, তো সেটা তো ঠিক নয়। তো সেই ভয়টা পেত যে কীভাবে সেবা করব, ভুল ত্রুটি হয়ে যাবে, আমরা কিছু জানি না, বুঝি না। তো তবুও 3 বছর মায়ের কাছে কান্নাকাটি করার পরে অবশেষে মানে পয়লা বৈশাখের দিন হুট করে সকালবেলায় ঠিক হয় যে না, আজকে গোপাল নিয়ে আসবো। তো আমরা সেই হিসাবে চলে যাই দোকানে গিয়ে অনেক গোপাল দেখি, অনেক বিগ্রহ দেখি, কিন্তু জানি না কেন ঠিক একটা মানে কী বলবো, ঠিক একটা মনে হচ্ছে যে না, এটা আমার ভাই না, এটা আমার ভাই না। তো যখন আমি ওকে দেখি ফার্স্ট, ওকে দেখেই আমার মানে হ্যাঁ, আমি একেই নেব। ওকে দেখার পরে আর আমি মানে আর কোনো বিগ্রহ দেখবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আমার আর কোনো বিগ্রহ চাই না, এটাই আমার ভাই, এই আমার সম্পদ, মানে এটাই আমার লাগবে, এছাড়া আমার কিছু চাই না। তো তেমন ওকে নিয়ে আসি। তো ও প্রচণ্ড দুষ্টুমি করে, প্রথম থেকে খুবই দুষ্টু। আর যেহেতু ও সবার বড়, আরও 2জন আছে, তাদের চেয়ে বড়, তো যতটা বড় ঠিক ততটাই দুষ্টু, বাকিদের তুলনায় অনেক দুষ্টু। আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে ওর দুষ্টুমিগুলো, ও কতটা দুষ্টুমি করে। তো ওর দুষ্টুমি শেষ নেই, ও সব সময় দুষ্টুমি করতে থাকে, মায়ের সাথে দুষ্টুমি করতে থাকে, আমার সাথে দুষ্টুমি করতে থাকে, আমার বড় মা আছে তার সাথে দুষ্টুমি করতে থাকে, মানে সব সময় যখন মনে হবে যাকে ইচ্ছা তার সাথে দুষ্টুমি শুরু করে দেবে। আর এই সকালবেলা মা যে জল সেবা করায়, এই জল সেবা কোনোভাবে তাকে জল খাওয়ানো যায় না, জল সেবা করানো যায় না, মা খুব কষ্ট করে জল সেবা করায়। আর আগে যখন আমিও করাতাম, আমিও দেখতাম কোনোভাবে তাকে জল সেবা করানো যায় না, কোনো না কোনো একটা মানে ভাবে সে জল খাবে না, এরকম একটা ব্যাপার সৃষ্টি করে। তো আজকের জন্মদিনে সে একটা খুব স্পেশাল একটা ড্রেস পরবে, আর বাকিটাও একটা খুব স্পেশাল ড্রেস পরবে, পয়লা বৈশাখ স্পেশাল। আর পয়লা বৈশাখ স্পেশালি আজকে আমাদের বাড়িতে, আমাদেরই বাড়ির গোপাল, আমার বৌদির ঘরে। তো অরাতির ছোট ভাই হয়, তো সেও আজকে আসবে, তো তাকেও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার শ্রীজিমা ঘুম দিয়ে উঠে গেছে, কত মিষ্টি লাগছে মুখটা, এদের মুখের দিকে তাকিয়ে থাকলে মনে আর চোখই ফেরানো যায় না,
তাকেই থাকতে ইচ্ছে করে। আর এই যে আমাদের গিরিশোনা যখন এসেছিলো তখন ওর মুখটা এতটা গম্ভীর ছিল না, খুব কষ্ট লাগতো, ঠিক করে সেবা পেতো না, খুব কষ্ট লাগতো। আর গিরি এখন কত হাসি খুশি আর কত দুষ্টুমিও করে, খুব ভাল লাগে। এই বাচ্চারা যদি দুষ্টুমি করে তো সেটা বেশি ভালো লাগে। বাচ্চা শান্তশিষ্ট হলেও যতটা ভালো লাগে তার চেয়ে দ্বিগুণ ভালো লাগে বাচ্চা যদি দুষ্টু হয়। তো খুবই ভালো লাগছে। এই যে তিন বাবুকে মা বসিয়ে দিয়েছে, মাও সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে তবুও আমাকে ভিডিওগুলো করে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আর এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে আমার মায়ের একটা বড় অবদান। মানে ইউটিউব চ্যানেলটা খোলার জন্য যতটা না আমি উৎসাহিত, মানে খোলার পিছনে ইন্টারেস্ট আছে তার চেয়ে দ্বিগুণ, মানে বলতে গেলে পুরোটাই আমার মায়ের, কারণ আমার মায়ের ইচ্ছাতেই ইউটিউব চ্যানেলটা খোলা। আর ইউটিউবে বাকিদের মতন ওই লাইক শেয়ার কমেন্ট করবেন এগুলো আমাদের চাই না, কারণ আমরা এগুলোর জন্য ভিডিও করি না। এটা আমার মায়ের খুব শখের একটা জিনিস যে আমি ভিডিও করব, সবার সাথে আমি শেয়ার করব আমার লাইফটা, আমি কী কী করছি সেগুলো আমি সবার সাথে শেয়ার করব। তো আমার মা যেহেতু প্রচুর সবার ব্লগ দেখে আমার মায়েরও ইচ্ছা করে। তো সব ইচ্ছা তো পূরণ করতে পারি না, কিন্তু এই ইচ্ছাটা তো আমার সাধ্যের ভিতরে, তাই জন্য আমার যতটা সাধ্যের ভিতরেই আমি চেষ্টা করি আমার মায়ের শখগুলো পূরণ করার। এই যে তিন বাবুকে মা বসিয়ে নিয়েছে, স্নান করাচ্ছে, তিনজন আজকে একসাথে স্নান করাচ্ছে। আমার বার্থডে বয় বসে পড়েছে স্নান করতে। আর এখন আমার মা সবাইকে সিঙ্গার করে দিচ্ছে। এই ক্লিপগুলো আমি নিয়েছি, মা আর একা হাতে পারছিল না, তাই জন্যে মাই ডাকলো, বললো তুই একটু ভিডিওগুলো কর। তো করছি। মা এখন সবাইকে সিঙ্গার করাচ্ছে। আমি সবার সিঙ্গারের ছবি আমি দিয়ে দেব আপনাদের, সবাই দেখে বলবেন কেমন হয়েছে। আর আজকে এতটাই পরিমাণে গরম যে ভগবানদেরকে সিঙ্গার করিয়ে যে তাদের সিঙ্গার করিয়ে আমি কিছুক্ষণ রাখবো, মানে কোনোভাবে সম্ভব নয়। মানে এতটা পরিমাণে গরম বলার বাইরে। এই যে সকালের ভোগ, এটা সবাই ভোগ দর্শন করুন। বার্থডে স্পেশাল সকালবেলার ভোগ, খুব সামান্য। মা দুপুরবেলার সেবার আয়োজন করছে, রান্না করছে। আজকে দুপুরের ভোগ লাগানো হবে সেগুলো রান্না করছে মা একা হাতে সব। এই যে ইঁচড় নিয়ে এসছে, আজকে ইঁচড়ের বিরিয়ানি আর হবে হচ্ছে পাঁচ ভাজা। আর এখন আমি একটু শাড়ি টাড়ি পরে বসে রয়েছি, কিছু ক্লিপ নিলাম নিজের। আর এই যে আমার বাড়ির ছোট্ট সদস্য আমার দাদার মেয়ে, ও খেলা করছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মা বসে পড়েছে বিরিয়ানির সব কিছু জোগাড়যন্ত্র করে। মা এখন লেয়ারিং করে বসাবে। টেস্টি বিরিয়ানি রেডি, তারপরে ভোগ লাগানো হবে ভগবানের সামনে। আজকে দেরি হয়ে গেছে, কারণ যেহেতু জন্মদিন সব কিছু গোছগাছ করে নিয়ে তারপরে দিতে আজকে সত্যি একটু দেরি হয়ে গেছে। তো মা একটু তাড়াহুড়োই করছে ভোগটা লাগানোর জন্য, তাই জন্য এতটাই তাড়াহুড়ো করছে যে মানে আমি ঠিক করে ভিডিও ক্লিপটাও নিতে পারছি না, তাড়াতাড়ি করছে মা। তো কি আর করা যাবে, মা সব কিছু তাড়াতাড়ি করে নিয়ে দমে বসিয়ে ভাইদেরকে ভোগ লাগাতে হবে, তার কারণ বার্থডে বয় বসে রয়েছে কখন দেবে। তো আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। আজকে আমরা সেই রকম কিছু, মানে সত্যি বলতে কিছুই করতে পারিনি, এই সামান্য একটু ভোগ রন্ধন করতে পেরেছি, তাও বেশি কিছু না। তো খুব মনটাও খারাপ, কিন্তু খুব একটা ভালো লাগছে যে একটা বছর দেখতে কেটে গেল। এই একটা বছরে যে কী মানে হয়েছে আমাদের জীবনে, কত কিছু পাল্টেছে। মানে পাল্টেছে বলতে কি, মানসিকতাটা একদম অন্যরকম হয়ে গেছে। আজ থেকে ঠিক এক বছর আগে মানে যে মেন্টালিটিটা ছিল, যে মানসিকতাটা ছিল, ঠিক আজকে দাঁড়িয়ে আমি বলছি পুরো সম্পূর্ণ একদম আলাদা। মানে আমরা জীবনে কোনো সমস্যায় পড়লে টেক্সট বুক খুলে তো আমরা সমস্যা সমাধান করতে পারি না। জীবনে অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর উত্তর একমাত্র স্পিরিচুয়ালিটি বা ধার্মিক জিনিসপত্র বা ধর্ম আমাদেরকে দিতে পারবে, ধর্মগ্রন্থগুলো আমাদের দিতে পারবে।
তো আমাদের জীবনেও এরকম একটা সমস্যা, এরকম একটা না বহু সমস্যা আসে যেগুলোর সমাধান আমরা পাচ্ছিলাম না। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজকে ইঁচড়ের বিরিয়ানি, 5 ভাজা আর পরমান্ন রয়েছে। দেখুন বার্থডে বয় হাফ প্যান্ট পরে বসে রয়েছে, গায়ে কোনো জামা নেই। বাকিরাও হালকা পাতলা ড্রেস পরেছে। এতই গরম ও সব সিঙ্গার খুলে দিতে হয়েছে, এতটাই গরম পড়েছে এখানটায়। একদম বার্থডে বয় আলগা হয়ে বসে রয়েছে, শুধু একটা প্যান্ট পরা। বিকালবেলার ক্লিপ, ভাইরা বসে বসে গোপাল ভাঁড় দেখছিল, তো আমি ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। ওটা কীভাবে বসে ঘরে বসে ফ্যানের তলায় কার্টুন দেখছে। সন্ধেবেলায় আমরা আবার একটু আমাদের এখানকার গোবরডাঙ্গার ঐতিহাসিক মেলায়, অষ্টবিহারী মেলায় গেছিলাম। আজকে পয়লা বৈশাখের প্রথম দিন, তাই একটু মেলায় গেছিলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল যেহেতু প্রথম দিন। আমি আর মা গেছিলাম একটু মেলায় দেখতে, ঘুরতে। কিছুই সেরকম কেনাকাটা হয়নি। তো এই যে নাগরদোল্লা, অনেকেই রাইড এসছে এবার মেলাতে, খুব ভাল লাগছে। কিন্তু এতটা পরিমাণে ভিড় বলার বাইরে, আর গরমের কারণেও মানে ভিড়ে থাকতেও ভাল লাগছে না, এতটাই পরিমাণে গরম, তার সাথে এত ভিড়, প্রচণ্ডই ভিড়, গরম, সব কিছু একসাথে। তো এই ভিডিওগুলো মাই করছিল আমার গরমে আর এত লোকজনের ভিড়ে, ঠিক ভাল লাগছিল না। আমি ভেবেছিলাম যে কোনো ক্লিপই নেব না, কিন্তু আলটিমেটলি মা সব ক্লিপগুলো নিয়েছে। মানে বললাম আর কি যে আমার মা ইউটিউবটা বেশি খুব মানে ভালোবাসে, তাই জন্যই সব ভিডিওগুলো আমার মাই করেছে। হয়তো একটা দুটো ছবি আমি তুলেছি, তাছাড়া সব কিছু মাই করেছে। আমাদের এই মেলাটা খুব ভালো লাগার একটা, প্রতি বছর আমরা যাই। প্রত্যেক দিন হয়তো যাওয়া হয় না, কিন্তু একবার দুবার করে আমাদের যাওয়া হয়। মানে যে কটা ইয়েতে হয় সে কটাতেই প্রতি বছর আমরা অন্য কোনো মেলায় যাই না, কিন্তু এই একটাই মেলা হয় আমাদের গোবরডাঙ্গায়। আর একটা মেলা হয় হচ্ছে রথের মেলা। তো আমরা একটা মেলাতেই, এই মেলাটাতেই যাই। আর আশেপাশে ঠাকুরনগরের মেলা, বাণীপুরের মেলা, তো এগুলোতে আর যাওয়া হয় না। তো কী আর বলবো, আমাদের শুধু গোবরডাঙ্গার মেলাতেই যাওয়া হয়। এই রাইডগুলো ছোটো থেকে কোনো দিনও ওঠা হয়নি, শুধু আমি এর সামনে যাই, গিয়ে দেখে চলে আসি। আমি এখনও প্রচণ্ড ভীতু, মানে নাগরদোল্লাতেও উঠতে পারি না, এতটাই পরিমাণে ভীতু। আর আমাদের মেলায় এইবার মানে প্লেন করিনি, সব মাটি ফেলেছে, মাটি টাটি ফেলে অন্যবার প্লেন করে, তো মাটি ফেলেছে, ইট ফেলেছে, সেগুলো প্লেন করিনি। এত উঁচু নিচু, মানে হাঁটা চলা যাচ্ছে না। আমি প্রত্যেক বছর যাই, একদিন গেলে আমার পোষায় না, 2-3 দিন তো যেতেই হবে। কিন্তু এই দিনই আমার পা হাত পা এত ব্যথা হয়েছে যে আমি বলছি না, আমি আর যাবো না মেলায়, এটাই আমার লাস্ট দিন। এই যে এত ভাঙাচোরা, আমার মা সেগুলোও নিয়েছে। আর ওই রাইডটা আমার মা দেখার জন্যে সে কত দূর থেকে তাড়াতাড়ি চল রাইডটা দেখতে হবে। তো রাইডটার জন্য দেখতে গেছি। এইসব রাইড দেখলে আমার, ওদের কী হয় আমি জানি না যারা ওঠে, কিন্তু আমার ভিতরটা যেন কাঁপে হয়ে কি উল্টে পড়ে গেল। সেই আমি আজ অবধি এইসব রাইডে উঠতে পারিনি, একমাত্র মরণকূপে উঠেছিলাম। তাও আমি মরণকূপে উঠে মানে আমার মাকে জড়িয়ে টড়িয়ে ধরে সেই অবস্থা খারাপ হয়ে যায়। আমার এতটা ভয় লাগে আমার এইসবে। আর হাত পা প্রচণ্ড কাঁপে, এইসব দেখলেও আমার প্রচণ্ড হাত পা কাঁপে। আমার মা ভিডিও করছে, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা কখন আসবে। তো মেলায় কি সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু আইসক্রিম আর গোলা। আমি একটু প্রচুর গোলা ভালো খাই, বরফ। তো আমরা ওই জন্যে আমি শুধু একটু বরফ খেয়েছিলাম, মা আইসক্রিম খেয়েছিলো, আমি আবার একটা ঠান্ডা কিনি, কোল্ড ড্রিঙ্কস কিনি। তো আমি প্রচুর পরিমাণে ঠান্ডা ভালো খাই, বিশেষ করে বরফ জাতীয় খাবার খুবই ভালো খাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে ক্ষমা করবেন। তো আজকের মতো টাটা, হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।